এখন আমরা সুদের 16টা ভয়াবহ অবস্থা জানবো। কয়টা? 16টা। 1 নাম্বার, সুদ খাওয়া মানে আল্লাহ রসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেওয়া। আমি আজকে বয়ান করার পর আপনারা যারা আগে জানতেন না সুদ হারাম, তারা এখন জানছেন যে সুদ হারাম। সুদ হারাম যে এটা সবাই জানে, পিচ্চিরাও জানে এখন সুদ হারাম। এই সুদ হারাম জানার পরেও যদি সুদি কারবার না ছাড়েন তো আল্লাহ আর আল্লাহ রসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেন। সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদি লেনদেন থেকে ফিরে না আসো, বিরত না হও, যদি তোমরা সুদি কারবার থেকে বিরত না হও, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও, আল্লাহ আর তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাও। বলেন নাউজুবিল্লাহ। উমদাতুত তাফসীর নামে একটা কিতাব আছে, এই কিতাবের 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি খুসসিলাহাকা লিল হার, কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে তুমি অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। সুদখোরকে বলা হবে তুমি অস্ত্র নাও লড়াই করার জন্য। এ হলো 1 নাম্বার ভয়াবহতা। 2 নাম্বার, আল্লাহ না করেন যারা সুদ খায় আর সুদি লেনদেন অবস্থায় যদি মারা যায়, তারা কিয়ামতের ময়দানে কবর থেকে পাগল অবস্থায় উঠবে। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজে অপরাধ মনে না করা একটা গুরুতর অপরাধ নিয়ে আল্লাহ আলোচনা করেছেন, যেটা আমরা অনেকে বুঝি না এটা যে অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা যেই সুদ প্রদান করো মানুষের অর্থ বাড়ার জন্য, মানুষের সম্পদ বাড়ার জন্য যে সুদি লেনদেন করো, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা তোমাদের চোখে বাড়ে, আল্লাহর কাছে এটা বাড়ে না, বৃদ্ধি পায় না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তোমরা যে যাকাত প্রদান করো আল্লাহরে খুশি করার জন্য, চোখে দেখতে মনে হয় যাকাত দিলে কমে। আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল মুদঈফুন, এই মানুষগুলা দুনিয়াতে তাদের অর্থ সম্পদ বরকত দ্বারা দ্বিগুণ বৃদ্ধি করে এবং আখেরাতেও তারা দ্বিগুণ সওয়াব কামাই করে। মূল উদ্দেশ্য, সুদ দিলে আমাদের চোখে বাড়ে, আল্লাহ কয় বাড়ে না। যাকাত দিলে আমাদের চোখে মনে হয় টাকা কমছে, আল্লাহ কয় না, এটা আরো বৃদ্ধি পায়। এটাই হলো মানুষের রচিত কোন আইন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিধান। এই বিধান এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ বলছে। যাকাত দিলে সম্পদে বরকত হয়, এটা আল্লাহর কথা। সুদ দিলে আমাদের চোখে বাড়ে, আল্লাহ কয় বাড়ে না। আল্লাহর এই কথা বিশ্বাস করা, এটা ঈমানের পরিচয়। রিবা এটা হলো সুদের আরবি। রিবার আবিধানিক অর্থ জিয়াদা, বৃদ্ধি পাওয়া। একটা কিতাব আছে নাম আহকামুল কোরআন ইবনুল আরবি, এই কিতাবে আসছে আর রিবা কুল্লু শাইইন লা ইউকাবিলুহু ইওয়াজ, রিবা বলা হয় প্রত্যেক এমন জিনিসকে যা কোনো জিনিসের বিনিময়ে ছাড়াই কামাই করা হয়। কোনো বিনিময়ে ছাড়া আপনি কোনো জিনিস পাইলেন, কোনো জিনিসের মোকাবেলায় না, বরং যেই জিনিসের বিনিময়ে আপনি এটা পাবেন
ওই পাওয়ার জন্য হুদাহুদি আপনি এটা পেয়ে গেছেন, এটা সুদ। 500 টাকা ধার দিছেন, পাইবেন 500, 600 পাইছেন, এই 600 হুদা পাইছেন, এটা সুদ। আল জামিউত সগীর একটা হাদিসের কিতাব, এই কিতাবের 6318 নম্বর হাদিসের বর্ণনা। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু করজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। প্রত্যেক ঋণের মোকাবেলায় অতিরিক্ত যে অর্থ গ্রহণ করা হবে এটাই সুদ। এটা কি? সুদ। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিসের কিতাব 14362 নম্বর হাদিসে আসছে, ঋণ গ্রহিতা ঋণ দাতাকে এই কথা বলা, আখির লি আজিদুক। ভাইজান, আপনি তো আমার কাছে টাকা পান, 7 দিন আরো বাড়ায়া দেন, আপনার আরো কিছু টাকা পয়সা বাড়ায়া দিব, এটা সুদ। ঋণ গ্রহিতা ঋণ দাতাকে বলা, আপনি আমারে কিছু সময় আরো বাড়ায়া দেন, আপনারে আরো কিছু টাকা পয়সা বাড়ায়া দিব। কেন বাড়ায়া দিবেন? এই যে আপনি বাড়ায়া দিবেন যে অংশ, ঋণ পরিমাণ অর্থের চেয়ে যেটা বাড়ায়া দিবেন, এটা সুদ। মুসলিম শরীফের বর্ণনা 3953 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাই'iz যাহাবি বিজ-যাহাব ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দাহ ওয়াল বুররি বিল বুররি ওয়াশ শাঈরি বিশ শাঈর ওয়াত তামরি বিত তামরি ওয়াল মিলহি বিল মিলহি ইল্লা সাওয়াআম বিসাওয়া আইনান বিআইনিন ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, সমান সমান লেনদেন করা, এটা অনুমোদন দিয়েছেন। কিন্তু যদি কেউ বেশি করে তাহলে রাসূল বলেন এটা সুদ। তাহলে দেখেন তো, আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে স্বর্ণ, এই স্বর্ণে স্বর্ণে লেনদেন করব, সমান সমান জায়েজ। স্বর্ণে স্বর্ণে লেনদেন যদি বেশি হয় সুদ। আমার ডান হাতে রূপা, বাম হাতে রূপা, লেনদেন করব সমান সমান জায়েজ, যদি বেশি হয় সুদ। এই ডান হাতে গম, বাম হাতে গম, সমান সমান লেনদেন জায়েজ, যদি বেশি হয় সুদ। বোঝা গেল এক জাতীয় জিনিস, এটা যদি আপনি লেনদেন সমান সমান করেন জায়েজ আছে, যদি বেশি হয় তাহলে কি হবে? সুদ হবে। সহিহ বুখারীর 2175 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাবিউজ যাহাবা বিজ-যাহাব ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দাতি ইল্লা সাওয়াআম বিসাওয়া। তোমরা স্বর্ণ দ্বারা স্বর্ণ লেনদেন করবা না, রূপা দিয়ে রূপা লেনদেন করবা না, তবে সমান সমান হলে করবা। স্বর্ণ দিয়ে স্বর্ণের লেনদেন বেশি কম করে যদি করেন সুদ, রূপা আর রূপার লেনদেন যদি বেশি কম করেন তাহলে সুদ। নবী বলেন সমান সমান ঠিক আছে। এরপরে নবীজি বলেন, ওয়াবিউজ যাহাবা বিজ-যাহাবি ওয়াল ওয়াবিউজ যাহাবা বিল ফিদ্দা ওয়াল ফিদ্দাতা বিজ-যাহাবি কাইফা শি'তুম। এবার আপনারা আমার দিকে একটু তাকান, আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে রূপা, দুইটা কি এক জিনিস না আলাদা? নবী কয়, বিউজ যাহাবা বিল ফিদ্দা ওয়াল ফিদ্দাতা বিজ-যাহাব কাইফা শি'তুম। স্বর্ণ দিয়ে রূপা আর রূপা দিয়ে স্বর্ণ, এই দুইটার লেনদেন যেমনে মন চায় করো, এখানে কম বেশি সুদ হবে না। বলেন তো কেন হবে না? কারণ স্বর্ণ রূপা আলাদা। তাহলে কি বুঝলাম? এক জাতীয় জিনিস, যেমন আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে স্বর্ণ, সমান সমান জায়েজ, যদি বেশি হয় সুদ। আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে রূপা, দুইটা লেনদেন করব, কম বেশি, হ্যাঁ কম বেশি জায়েজ, জায়েজ। স্বর্ণ রূপা আলাদা, কম বেশি কি আছে? জায়েজ আছে।
আমার ডান হাতে 20 টাকা, এটার মোকাবেলায় বাম হাতে 21 টাকা, সুদ কত? 1 টাকা। আমার ডান হাতে 20 টাকার একটা নোট, আর বাম হাতে 5 টাকার 4টা কয়েন আর 1 টাকার একটা কয়েন, কত হলো? 21 টাকা। ডান হাতে 20 টাকার একটা নোট, আর বাম হাতে হলো 5 টাকার 4টা কয়েন, 1 টাকার একটা কয়েন। অনেকের মাথায় আসবে, হুজুর তাহলে তো কয়েন, এগুলা তো পয়সা, তো টাকার মোকাবেলায় পয়সা, এটা কম বেশি মনে হয় সমস্যা নাই। 180 ডিগ্রি পল্টি নেওয়ার কোনো সুযোগ নেই। 5 টাকা পয়সার উপরে দেখবেন ভালো করে তাকায় লেখা আছে 5 টাকা। 1 টাকা কয়েন যেটা, ওটার মধ্যে লেখা আছে 1 টাকা, তাহলে পয়সাও ওটা কি টাকা? বলেন ওটা কি? 5 টাকার পয়সা, ওটাও কি টাকা? তাহলে 20 টাকার নোট আর 4টা 5 টাকার কয়েন আর একটা 1 টাকা 21 টাকা, এই কম বেশি এটাও কি হয়ে যাবে? সুদ। বুঝে আসছে তো? আচ্ছা, সুদ কম হোক আর বেশি হোক হারাম। এলাকার একজনে 1000 টাকা সুদ নেয়, আরেকজনে 1 কোটি। 1000 টাকা ওয়ালা আমি তো বেশি খাই না, কম খাই। আরেকজনে যিনি 1 কোটি খায়, আপনি বলবেন আপনারা দুজনেই মহামান্য সুদখোর। ঠিক কোন ব্যবসার সাইনবোর্ডের মধ্যে যদি লেখা রাখে এখানে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দরজা দিয়ে ঢুকার সময় দেখবেন লেখা ব্যবসা হালাল, সুদ হারাম, কিন্তু সেখান থেকেও আপনাকে সুদ দিচ্ছে, বাকি পরিমাণ কম। পরিমাণ কম হোক বেশি হোক, যারাই সুদ দিবে সব সুদখোর। সুদ সুদ। তাহলে কম বেশি আপনারা বুঝায়, কম অমুকের চেয়ে তুলনামূলক অমুকে কম, কম মানে সুদ সুদ, কম বেশি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 278 নম্বর আয়াত, এই আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। আল্লাহ আমাদেরকে কি বইলা ডাক দিছে? ঈমানদার। বলেন কি বইলা? ঈমানদার বলে ডাক দিয়ে বলতেছে আল্লাহকে ভয় করো। এরপর বললেন যদি মুমিন হও সুদের কারবার ছাড়ো। আচ্ছা, আমগরে ডাক দিছি কি বইলা? তো ঈমানদার বইলা ডাক দিয়ে বলতেছে যদি মুমিন হও সুদের কারবার ছাড়ো। এর মানে বিষয়টা এমন, এলাকায় অনেক সময় আপনারা অনেক পরিচিত মানুষ ছিল, ডাক দিয়ে বলেন ভাই আপনি আব্দুর রহমান ভাই না? আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান বইলা ডাক দিয়েই বলছেন আপনি আব্দুর রহমান না? তো তিনি কয় হ্যাঁ আমি তো আব্দুর রহমান। তো চলেন আপনার সাথে কথা আছে। তাহলে আব্দুর রহমান ভাইরে ডাকও দিয়েছেন আব্দুর রহমান বইলা, আবার বলছেন আপনি আব্দুর রহমান, উনিও বলছে হ্যাঁ, এটা বইলা নিয়ে গেলেন। তাহলে সত্যিকার আব্দুর রহমান রেই আব্দুর রহমান বলে ডাইকা নিয়ে গেছেন। আল্লাহ আমগরে ডাক দিছে হে ঈমানদারগণ, তোমরা আসলে মুমিন যদি হও তো সুদের কারবার ছাড়ো। ডাক দিছে ঈমানদার বইলা, তো আল্লাহ তো ডাকিয়ে দিছে ঈমানদার, আমরা ঈমানদার। এরপরে কয় যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। মুমিন হলে কিসের কারবার ছাড়ো? সুদের কারবার ছাড়ো। এই আয়াতটা নাজিল হয়েছে 2টা গোত্রের ব্যাপারে। একটা গোত্রের নাম সাকিফ আর একটা গোত্রের নাম মখজুমি। সাকিফ গোত্র আর মখজুমি গোত্র দোনো গোত্রের কাছে ইসলামের দাওয়াত আসার পর দোনো গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলাম গ্রহণ করার আগে সাকিফ গোত্র আর মখজুমি গোত্রের মধ্যে সুদি কারবার ছিল, সুদি লেনদেন ছিল। ইসলাম গ্রহণ করার পর তলাবাত সাকিফ, সাকিফ গোত্র মখজুমি গোত্রের কাছে অতীতের বকেয়া সুদটা চাইল। বলেন তো সুদি লেনদেন কি মুসলমান হওয়ার পরে হয়েছে না আগে? আগে। মখজুমি গোত্র কয় না, আমরা সুদি যে লেনদেন এটা ফেরত দিব না। আত্তাব ইবনে আসিদ নামে একজন নবীর কাছে চিঠি লেখছে, ইয়া রাসূলুল্লাহ, এখানে 2 গোত্র মুসলমান হইছে। ইসলাম গ্রহণ করার আগে তাদের মাঝে সুদি লেনদেন ছিল। ইসলাম গ্রহণ করার আগে তাদের মাঝে সুদি লেনদেন ছিল। এই সুদি লেনদেন থাকার কারণে
এক দল আরেক দলের কাছে মুসলমান হওয়ার পর এখন সুদের অর্থ ফেরত চায়, কি করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিঠি যখন পড়ে শোনানো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাজিল করে দিলেন, সূরা বাকারার 278 279 নম্বর আয়াত। নবী আপনি জানায়া দেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। এই আয়াত শোনানোর পর দুই গোত্র বলল, নাতুবু ইলাল্লাহ, আমরা আল্লাহর কাছে তওবা করছি, সুদি কারবার কখনো আর কোনোদিনও আমরা করব না। ওই মুহূর্তে তারা সুদের কারবার থেকে ফিরে আসছে। আমরা জন্মসূত্রে মুসলমান, আল্লাহর কাছে আমরা ওয়াদাবদ্ধ, আমরা যারা ইমানদার আমরা সুদি কারবার করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গ্রামগঞ্জে আবার এরকম সুদ আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। 500 টাকার বিনিময়ে সুদ দিবে 100, ও আবার এই 500 ঋণ আইনা আরেকজনের কাছে লাগায় 200, ও আবার লাগায় 200, আবার হ্যাঁ এটা এইভাবে আর কি, এটা বাড়ায় আস্তে আস্তে, এইভাবে আপনার একটা পদ্ধতিতে বাড়তে থাকে। সুদ কম বেশি হারাম, আবার বাড়ানো এইভাবে এটাও হারাম। সুদ যদি বাড়িয়ে কেউ খায়, বাড়াইতে থাকে হারাম। যেটা আপনাদেরকে দেওয়া হয় কি, আপনাদেরকে একটা লোন দেওয়া হয়, এই লোন পরিশোধ করতে হবে উইথ ইন্টারেস্ট, সুদ সহ এই পরিমাণ একটা সময় এটা আপনি পরিশোধ করতে হবে। লোন নাম দেয়, এটা আর কি একটা আধুনিক নাম দেয়, যেন এটা কইতে একটা লজ্জা করে। তো সুদ যে লজ্জাকর বিষয় এটা সবাই জানে, এই জন্য সুদ শব্দটা মুখ দিয়ে কইতে চায় না, এটার নাম দিছে ইন্টারেস্ট। কি নাম দিছে? মানে বুঝে যে সুদ এটা তো আসলে একটা খারাপ জিনিস, কিডনি কই একটা স্মার্টনেস আছে না, দিছে ইন্টারেস্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ইমানদারগণ, তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাবে না, তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাবে না। তাহলে আল্লাহ তাআলা কম বেশি সুদ হারাম করলেন, চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাওয়া এটাও আল্লাহ হারাম করলেন। এই হারাম থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করেন। সুদের ব্যাপারে আল্লাহর স্পষ্ট ঘোষণা, সূরা বাকারার 276 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে মিটায় দেয়, ওয়া ইউরবিস সাদাকাত, সদকা আল্লাহ বাড়ায়, ইউরবিস সাদাকাত, সদকা আল্লাহ বাড়ায় দেয়। সদকা করলে সত্যি করে এখন সদকা যখন করেন, টাকা কি আসলে পকেটে ঢুকে না পকেট থেকে যায়? কিন্তু আল্লাহ বলেন ইউরবিস সাদাকাত, সদকা আমি আল্লাহ বাড়াই। তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে আসলে সুদ খাওয়া উচিত না আমাদের, নাকি উচিত? সুদ খাওয়া হারাম, বলেন সবাই, সুদ খাওয়া হারাম। গ্রামগঞ্জে জমিন বন্ধকের নামে সুদ হয়, আর শহরে বাসা মর্গেজের নামে সুদ। মর্গেজ নাম শুনছেন নি? আপনাদের আওয়াজ দিয়ে হঠাৎ হালকা হয়ে গেল সবার। রহস্য আছে কোনো? এটা আমি ভালো করে জানি রহস্য। সুদের আলোচনা এমনি শ্রোতা কয়েক লাখ থাকলেও আওয়াজ কম হয়, এটা একটা গোপন রহস্য আছে, আওয়াজ কম হয়। গ্রামগঞ্জে জমি বন্ধকের নামে সুদ, আর শহরে হলো বাসা মর্গেজের নামে সুদ। এটা কিভাবে? আমি আপনারে 1 বছরের জন্য 1 গন্ডা জমিন দিলাম, আপনি আমারে 50,000 টাকা দিলেন, মানে যেটা হয় আর কি। আপনারা আগে এরকম হইলে বলবেন, তাহলে ঠিক আছে। আপনারে আমি জমিন দিলাম 1 বছরের জন্য, আপনি আমারে 50,000 টাকা দিলেন। 1 বছর পর আপনার জমিন ফেরত দিব 50,000 টাকা। 1 বছরের জন্য আপনার কাছ থেকে আমি জমিনের একটা লেনদেন করলাম, মনে করেন আপনার কাছে আমার জমিনটা রাখলাম, আপনার থেকে 50,000 টাকা নিলাম। আপনি জমিন নেওয়ার পর 1 বছর কি ফালায় ধুইছেন না চাষাবাদ করছেন? বলেন সবাই, চাষাবাদ। 1 বছর পর 50,000 টাকা আপনি নিয়ে যাচ্ছেন, জমিন ফেরত দিচ্ছেন। এটাই তো হচ্ছে দেশ গ্রামে, এবং এটার নাম বলছেন আপনারা বন্ধক। না, বন্ধক পবিত্র শব্দ, এই অপবিত্র জায়গায় বন্ধক শব্দ লাগাবেন না। বন্ধক কাকে বলে? টাকার আমার দিকে
এটা আমি আপনাদের বন্ধক দিলাম। লা ইয়াজুজুল ইনতিফা বিশাইইল মারহুন, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই। ওনারে আমি স্বর্ণের একটা চেন দিলাম, 50,000 টাকা নিলাম, তাকান সবাই, 50,000 টাকা নিলাম, স্বর্ণের চেন দিলাম। এই স্বর্ণের চেন ওনার মেয়ের গলায়, ওনার নাতনির গলায় দিতে পারবে না, এটা আলমারিতে রেখে দিবে, 50 দিব, চেন ফেরত দিবে, এটাকে কয় বন্ধক। ওনারে জমিন দিলাম, আমি টাকা নিলাম, জমিন কিচ্ছু করবে না, ফেলে রাখবে, টাকা দিব, জমিন দিয়ে দিবে, এটাকে বলা হয় বন্ধক। এটাকে কি বলা হয়? কারণ আমাদের সমাজে কি এটা হয়? তো হলো না আপনার, তো বন্ধক হলো কিভাবে? আপনার কাছে আমি একটা ঘোড়া বন্ধক রাখলাম, বলেন কি? ঘোড়া 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 বন্ধক রাখার পর 10,000 টাকা নিলাম, 10,000 টাকা দিলে ঘোড়াটা দিয়ে দিবেন। এই ঘোড়ার উপরে একদিনের জন্য যদি ওঠেন, আপনার ছেলের শখ করে যদি ওঠান, এই যতটুকু পরিমাণ বসায় রাখছেন এতটুকু সুদি কারবার করছেন, কিচ্ছু করতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে এই ঘটনা হয়েছে, এই যেই ঘটনা বললাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ঘোড়ার উপরে উঠছে। ওঠার পর কয়, এটা না তুমি বন্ধক আনছো? কয় হ্যাঁ। তো বন্ধকি জিনিসের উপর চড়লা কেন? কয় এটা একটু চললাম। কয় না, যতটুকু চড়লাই তুই সুদ। তাহলে কি বুঝলাম আমরা? বন্ধকি জিনিস, এই যে বন্ধকি জিনিস, বন্ধক যেটা রাখলাম, এটা দিয়ে উপকৃত যদি না হই, এটার নাম বন্ধক। কিন্তু আমরা তো আপনার উপকৃত হচ্ছি। শহরে হলো বাসা 5 বছরের জন্য 5 লাখ 6 লাখ নেয়, এই 5 বছর এই বাসায় থাকবে, 5 লাখ ফেরত দিবে, আর আমার ওই বাসাও ফেরত দিয়ে দিবে, আমি তারে 5 লাখ দিয়ে দিলে, এটার নাম মর্গেজ। নাম কি? মর্গেজ। দেশ গ্রামে জমিন লাগানো নাম দেয় বন্ধক, শহরে ওইভাবে বাসা, এটার নাম দেয় মর্গেজ। দুটোটা যদি সিস্টেম যেটা বললাম, এই সিস্টেম নাম যত পবিত্র দেন না কেন, এটা সুদের অন্তর্ভুক্ত। এই কাজ করেন না। জমিনের লেনদেন যারা করেন আপনারা, এটা না করে ভাড়ার সিস্টেম করেন। ভাড়া, বলেন কি সিস্টেম? ভাড়া। ভাড়া কিভাবে? জমিন দিবেন আপনি, 1 বছরের জন্য এই জমিন তোমারে দিলাম, 15,000 টাকা ভাড়া নিলাম, এই টাকা আর পাবা না, জমিন খাও, খায়া আমার আবার দিয়ে দিবা। ভাড়া, ভাড়া জায়েজ আছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। এখন আমরা সুদের 16টা ভয়াবহ অবস্থা জানবো। কয়টা? 16টা। 1 নাম্বার, সুদ খাওয়া মানে আল্লাহ রসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেওয়া। আমি আজকে বয়ান করার পর আপনারা যারা আগে জানতেন না সুদ হারাম, তারা এখন জানছেন যে সুদ হারাম। সুদ হারাম যে এটা সবাই জানে, পিচ্চিরাও জানে এখন সুদ হারাম। এই সুদ হারাম জানার পরেও যদি সুদি কারবার না ছাড়েন, তো আল্লাহ আর আল্লাহ রসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেন। সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদি লেনদেন থেকে ফিরে না আসো, বিরত না হও, যদি তোমরা সুদি কারবার থেকে বিরত না হও, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও, আল্লাহ আর তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাও। বলেন নাউজুবিল্লাহ। উমদাতুত তাফসীর নামে একটা কিতাব আছে, এই কিতাবের 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি খুসসিলাহাকা লিল হার, কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, তুমি অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। সুদখোরকে বলা হবে, তুমি অস্ত্র নাও লড়াই করার জন্য। এ হলো 1 নাম্বার ভয়াবহতা। 2 নাম্বার, আল্লাহ না করেন যারা সুদ খায় আর সুদি লেনদেন অবস্থায় যদি মারা যায়, তারা কিয়ামতের ময়দানে কবর থেকে পাগল অবস্থায় উঠবে। পাগল অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়। আমি আয়াত বলবো, এই জায়গাটা খালি আপনারা অনুবাদটা করবেন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, হুজুররা না, অন্যরা জোরে বলবেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। সব দিক থেকে আওয়াজটা আসে না, বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, জোরে বলেন সবাই। হ্যাঁ, যারা কি খায়? সুদ খায়।
লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। তারা এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দিচ্ছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এই কারণে তারা বলে ব্যবসা সুদের মতো। ব্যবসা কিসের মতো? আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদ হারাম করেছেন। তাহলে আপনারা বলেন তো ব্যবসার সুদ কি এক না সম্পূর্ণ আলাদা? ব্যবসায়ী লেনদেনের লভ্যাংশ হালাল, সুদী লেনদেনের লভ্যাংশ হারাম। তাহলে ব্যবসা সুদের মতো এই কথা যারা বলে তাদেরকে বলবেন ব্যবসায়ীরা কষ্ট কইরা লাভবান হয়, আপনি ঘরে ঘুমায়া ঘুমায়া লাভবান হন, এই জন্য আপনারটা হারাম, ব্যবসায়ীদেরটা হালাল। তো ব্যবসার সুদ কি একরকম হইল? এই কারণে এরা পাগল অবস্থায় উঠবে। 3 নম্বর, এই 3 নম্বরটা দেখার সময় আমার দিকে তাকান। এই যে দেখেন আমার গলায় ধরছি না, আমি তো বেশি জোরে ধরি নাই। সুদখোর কিয়ামতের ময়দানে যখন উঠবে মনে হবে তার গলাটা কেউ চাপ দিয়া ধরছে, তার শ্বাস রোধ করে হত্যা করা হচ্ছে, এমন অবস্থায় সুদখোর উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন আকিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। সুদখোরকে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠানো হবে, এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে তাকে শ্বাসরোধ করা হচ্ছে, এমন অবস্থায় উঠানো হবে। 4 নাম্বার, যারা সুদ খায় তারা আল্লাহর বরাদ্দকৃত হালাল নেয়ামত থেকে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহ। আল্লাহ আপনার জন্য একটা হালাল নেয়ামত রাখছে, এই সুদের কারণে হালাল নেয়ামত থেকে বঞ্চিত হয়। সূরা নিসার 160, 161 2 আয়াতে আল্লাহ বলেন 4টা অপরাধের কারণে হালাল বৈধ নেয়ামত থেকে ইহুদিদেরকে আল্লাহ বঞ্চিত করেছেন। কয়টা অপরাধের কারণে? আল্লাহ বলেন ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম। ইহুদিদের জুলুমের কারণে তাদের জন্য যে পবিত্র জিনিসগুলা হালাল ছিল আমি আল্লাহ এগুলা হারাম করে দিলাম। ছিল হালাল, করে দিলাম হারাম। 1 নাম্বার অপরাধ, জুলুম করত তারা। 2 নাম্বার ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। এরা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার কারণে আমি তাদের জন্য বরাদ্দকৃত হালালটাকে হারাম করলাম। 3 নাম্বার ওয়া আখযিহিমুর রিবা ওয়া কদ্নুহু আনহু। তাদেরকে সুদ খাওয়া থেকে নিষেধ করা হয়েছে, এরপরেও তারা সুদ ধরত, গ্রহণ করত। এই জন্য তাদের বরাদ্দকৃত যে হালাল পবিত্র হালাল জিনিসগুলা ছিল আমি এগুলা তাদের জন্য হালাম করে দিলাম। 4 নাম্বার ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে আমি তাদের জন্য যে পবিত্র জিনিসগুলা হালাল ছিল এগুলা হারাম করে দিলাম। মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ, এলাকায় অনেকে দেখবেন জমিনের আইল ছিল এত বড়, হঠাৎ এটা হইতে 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 আইলটা একটু হয়ে যায়, ওই 2 সাইড দিয়া কাটে, কাটতে কাটতে নিজের জমিন বাড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানিত্তাতা শিবরান, কেউ যদি 1 বিঘত পরিমাণ সম্পদ, 1 বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, কয় বিঘত? 1 বিঘত। কোন বর্ণনা আসছে কিদা শিবরিন, 1 বিঘত পরিমাণ সম্পদ। তাওয়াক্কাহুল্লাহু ইয়াহা মিন 7 আরদিনা। কিয়ামতের ময়দানে 7 স্তর, 7 তবক জমিন আল্লাহ তার গলায় ঝুলাইয়া দিবে। নাও জমিন এত চাইছো না, নাও এখন জমিন নিয়ে ঘুরো। 1 বিঘত মাত্র। তাহলে 4 অপরাধে আল্লাহ ইহুদিদের জন্য পবিত্র হালাল জিনিসটা হারাম করলেন। 1 জুলুমের কারণে, 2 আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে, 3 সুদ গ্রহণ করার কারণে, 4 নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে। জুলুম, আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়া, সুদ গ্রহণ করা, কারো সম্পদ আত্মসাৎ করা থেকে আল্লাহ আমাদের এই সমাজ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার, আপনাদের
এই বুদিয়া মারা যারা সুদ খায়, সুদখোরদের কারণে এই এলাকায় তারা আল্লাহর গজব বৈধ করে নেয়। কি করে নেয়? বৈধ করে নেয়। আত-তারগীব ওয়াত-তারহীব হাদিসের কিতাব, এই কিতাবের 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। কোন এলাকার মধ্যে যদি 2টা অপরাধ বেড়ে যায়, কয়টা? 1 নাম্বার জিনা, 2 নাম্বার সুদের কারবার। ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, এই জিনাকারী দল আর সুদখোরেরা আল্লাহর গজব ওই এলাকার জন্য বৈধ করে নেয়। সুদ তো সবাই খাবে না, কিন্তু যারা খাচ্ছে তাদের কারণে ভালো মানুষগুলোও ওই আপনার গজবের মধ্যে পড়ে তাদের কারণে। এজন্য এলাকার উচিত যারা সুদ খায় এই মানুষগুলারে ধরে পায়ে ধরে হাতে ধরে বুঝিয়ে সুদ থেকে বাঁচানোর চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল ইহসান ইমাম পরিষদ তারা উদ্যোগ নিবে, তাদের মাধ্যমে যুব সমাজ যারা আছেন আপনারা মিলেমিশে পায়ে ধরে হাতে ধরে বাবা বলে ভাই বলে যেমনে পারেন সুদ থেকে হেফাজত করেন, তাদেরকে ফেরানোর চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করেন। এদেরকে বলেন ভাই সুদ ছেড়ে দাও, অন্যথায় এলাকা ছাড়ো, নাকি? হ্যাঁ কি ঠিক? তো আরেক এলাকায় গেলে হেনেও তো সুদ খায় ওই এলাকায় গজব আনবেন। আপনি মানে আপনারা ঠিক করেন, এই ভাইরাস কোথাও পাঠাবেন না, ভাইরাস তো এখানেই সংশোধন করবেন। আমি কইছি দিকে এরাও কয়। আপনি যদি এই ভাইরাস আরেক এলাকায় পাঠান তো ইনি গিয়েও তো এই সুদ খাইয়া আপনার গজব টানবে। এজন্য কারোর ক্ষতি করেন না, আপনারা নিজে গোটা নিজেরা সইয়া টইয়া এটা বাঁচানোর চেষ্টা করেন। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার সুদের ক্ষতি। সুদ যারা খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ লাগে। আগের মতো কৃষক ক্ষেতের ফসল পাবে না, আগের মতো তরি তরকারি যারা করে তারা তরি তরকারি পাবে না। আগে মা বোনেরা শীতকালে তাদের ঘরের টিনের উপর লাউ গাছে 50-60টা লাউ পেলেও এখন আর 10-12টার বেশি পাবে না। এটা সুদখোরদের কারণে এই জাতীয় আল্লাহ প্রদত্ত নেয়ামত গুলোর মধ্যে দুর্ভিক্ষ লাগে। আল্লাহ রাগান্বিত হয়ে এই নেয়ামত গুলা ছিনিয়ে নেয়। মুসনাদে আহমদ 17,822 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা। কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে যায়। সুদের কারবার বাড়লে এলাকায় কি লাগে? ও এই হাদিসে আরেকটা অংশ আসছে, কমুনিটা আমাদের আলোচ্য বিষয় এটা না, বাকি বলে ফেলি। মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা ওয়া ফী রিওয়ায়া রাশা। কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার বেড়ে যায় ইল্লা উখিযু বির-রুবি, ওই এলাকার শক্তিশালী সুঠামদেহী পুরুষগুলাও কাপুরুষ হয়ে যায়। কাপুরুষ হয়ে যায়। ইসলামের কাজে স্বতঃস্ফূর্তভাবে আগে পাওয়া গেল, এখন বাবা হুজুর আপনি ডামনে করেন, যার যারটা হে করেন, আমার মতো আমরা থাকতে দেন তো। ওই আসলে হের দোষ না, ওই ঘুষখোরদের কারণে এই সাহসী ছেলেগুলাও কাপুরুষ হয়ে যাচ্ছে। 7 নাম্বার, যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায়। সাপ সাপ এমন এক প্রাণী, আপনারা কেমন ভয় পান জানি না। আমি দুনিয়াতেও আল্লাহ রেখে আল্লাহ দুনিয়াতেও যেন আমি সাপ না দেখি, আখেরাতে তো নাই, দুনিয়াতেও যেন সাপ না দেখি। চিড়িয়াখানায় শিক্ষা সফরে গিয়ে যে খালি দেখছি স্ন্যাক্স লেখা আছে, মানে সাপের একটাও আছে, সবাই এটা দেখছে, আমি এটাও কিন্তু দেখি নাই, চিড়িয়াখানাও গিয়ে দেখিনি। এটা আমি প্রায় দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাইয়াতি কুল্লিহা, আল্লাহ সব ধরনের ছোট বড় যে কোনো সাপ থেকে আপনি আমারে বাঁচান। এটা দেখতেও চাই না। সুদখোররা পেটে সাপ ঢুকায়। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন। মেরাজের রাতে রওনা করলাম। মেরাজের রাতে একদল মানুষের কাছে আসলাম আমি। এসে তাদের দিকে তাকায়া দেখলাম, বুতুনহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো, পেট বাড়ির মতো বাড়ি। ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম। আল্লাহ নবী বলেন, বাহির থেকে দেখা যায় পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ দৌড়ায়। আমি প্রশ্ন করলাম, মানহা উলা ইয়া জিবরিল, জিবরিলেরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হা উলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ,
এরা হলো সুদখোরের দল, নাউজুবিল্লাহ। এরা সুদখোর, পেটে সাপ। 8 নাম্বার যারা সুদ খায়, আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি সবাই, আলহামদুলিল্লাহ। 8 নাম্বার যারা সুদ খায়, আপন মাকে বিয়ে করে, অর্থাৎ আপন মায়ের সাথে ব্যভিচারের গুনাহ করে। ব্যভিচারের গুনাহ, ব্যভিচারের চেয়ে বড় গুনাহ, আপন মায়ের সাথে ব্যভিচারের চেয়ে বড় গুনাহ সুদ খাওয়া। ইবনে মাজার 2274 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মা। সুদের 70টা শাখা, নিম্ন শাখা হলো আপন মাকে বিয়ে করা। আমার আলোচনা এই এলাকার মারা যদি শুনে থাকেন, মা বোনরা কি মাহফিল শুনতেছে না আশেপাশ থেকে? মা বোনরা আমার আলোচনা শুনে থাকলে আপনার সন্তানরা আপনি বুঝান তিনি যেন সুদ না খায়। যেই সমস্ত বিবি যারা আছেন আমার আলোচনা শুনছেন, আপনি আপনার স্বামীকে বুঝান যে আপনি হালাল টাকায় পারলে কিছু ঘরে আইনেন, হারাম টাকায় কিছু আইনেন না। এখানে আপনারা অনেক মানুষ আছেন, যে ছেলেগুলো আছেন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়েন, এই ছেলেগুলো আপনার বাবাকে বলেন, আব্বা হালাল টাকায় পারলে আমারে কিছু দিয়েন, হারাম টাকায় মাসে 12টা প্যান্ট শার্ট পাঞ্জাবি আমার লাগবে না। মেয়েগুলা যারা আমার আলোচনা শুনছেন আপনার বাবাকে বলেন, হারাম টাকায় আমার মাসে মাসে কসমেটিক্স লাগবে না আব্বা, হালাল টাকায় পারলে আমারে কিছু দিয়েন। আমি আশাবাদী কোন সন্তান তার বাবাকে যখন সুদ ছাড়তে বলবে, যারা পড়াশোনা করছেন আপনারা বাবাকে বলেন, আমার বই খাতার জন্য আপনি সুদ খাবেন কেন? আমি কষ্ট করে প্রয়োজনে আমি টিউশনি করব, এরপরে আব্বা আপনি সুদ খায়েন না। এই কথা বলে বাবারে বুঝান। আপনার বাবা রাতে চিন্তা করতে বাধ্য হবে যে আমার সন্তান যাদের জন্য আমি সুদি টাকায় হাত দিছি তারা আমারে সুদ খাইতে না করে, আমার বিবি যার জন্য আমি সুদে হাত দিছি আমার বিবিও আমারে সুদ খাইতে না করে, আমার মা আমারে সুদ খাইতে না করে। ইনশাল্লাহ আমি আশাবাদী এই মানুষটা সুদ থেকে ফিরে আসবে, আমার মন বলছে। কারণ তার পরিবারের মানুষগুলা যখন তাকে বলবে আপনি সুদি টাকায় হাত দিবেন না, তখন সে বুঝবে যে দুঃখে কষ্টে এই পরিবার আমার পাশে থাকবে, এটা সে বুঝবে। কি বলেন, এরকমের হিম্মত করা যায় না ইনশাআল্লাহ? যে কোনো পরিবারের মধ্যে এই জাতীয় ঘটনা থাকলে বাবারে বুঝান, পরিবারের প্রধান যিনি তাকে বুঝান। আল্লাহ সুদ থেকে পুরো সমাজকে হেফাজত করেন। সুদের ভয়াবহতা, 9 নাম্বার ভয়াবহতা, যারা সুদ খায় তারা দুনিয়া আখেরাত বরবাদ করে। দুনিয়া আখেরাত বরবাদ। ইউটিউবার ভাইরা আপনাকে কত না করি, এত পরিমাণে আমার বয়ান রেকর্ড করেন না, এই যে মানুষগুলা দেখতে শুনতে চাইতেছে। আমি মাহফিলে আসি, মূল নিয়ত থাকে মানুষ আমার কথাগুলো শুনুক, কিছু শিখুক, বিশ্বাস করেন এই নিয়তে আসে। কারণ আপনারা এত পরিমাণে বারবার ওই লোকগুলা বলতেছে আপনাদেরকে, এই জন্য আমি তো আপনাদের, আমার পরে আলোচক তো আছে, আপনার ভাই আছে, আশরাফ হিসাবও আছে, ওনারা আসে, ওনারা তো সবসময় আসে না, আমার তো প্রায় পান। আচ্ছা যাক, কিছু বলেন না, থাক 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 থাক, ঠিক আছে, পরবর্তী সংশোধন হবে ইনশাল্লাহ। আজকে আসছেন ঠিক আছে, এইভাবে এত পরিমাণে আপনারা আসলে এই মানুষগুলা দেখতে অসুবিধা হয়। পরে কর্ম যারা আপনার আয়োজক এদেরকে বলে, হ্যাঁ আপনারা কিছু কর নাই, আয়োজকরাও ঝামেলা করে আয়োজকদেরকে, এই শ্রোতাদের মধ্য থেকে। কারণ আয়োজকরা তো কিছু আপনাদেরকে বলবে না, কারণ এটা মানবিক খাতিরই কিছু বলে না। আচ্ছা, মানুষ বলতে ওই যে এই পাশে যারা দেখে না এদেরকে সরাই দিলে তো আবার পিছন দিয়ে মানুষ বসতে পারবে না। হ্যাঁ, মানুষ চারপাশ থেকে যখন বয়ান শুনে দাঁড়ায় দাঁড়ায়, আমি কি করি জানেন? আমি বলি শুনুক, দাঁড়ায় শুনুক, শুনতে থাক, বয়ান শুনুক। বয়ান কি করুক? বয়ান শুনতে থাক, যেমনে পারে বয়ান শুনুক, শুনতে দেন। বয়ান লাভ আছে, কিছু না কিছু লাভ আছে। বয়ান যখন মানুষ শুনে মন দিয়ে, এটাতে লাভ আছে, এটা নিশ্চিত থাকেন। তো যাই হোক, 9 নাম্বার, সুদ খাইলে দুনিয়া ধ্বংস, আখেরাত নষ্ট হয়ে যায়। আল্লাহ হেফাজত করেন। এই পৃথিবীটা কয়দিন বাঁচবেন, এটাও শেষ, আর মরার পরে আখেরাত যে সাজাইবেন, কি আর সাজাইবেন, এটাও শেষ। সহিহ বুখারী 2766 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। শিখেন, কয়টা ধ্বংসাত্মক অপরাধ? 7টা। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন, হুজুর এই 7টা ধ্বংসাত্মক অপরাধ কি? নবীজি বললেন, 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার আস-সিহরু, জাদু করা। 3 নাম্বার ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা।
4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর অকজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টা অপরাধ ধ্বংসাত্মক অপরাধ, যেটা আমাদেরকে ধ্বংস করে দিবে। আমি আবার বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার অন্যায় ভাবে কাউকে হত্যা করা। এই অন্যায় ভাবে চড়ুই পাখিরেও মাইরেন না, পাখিরেও অন্যায় ভাবে মাইরেন না। গুলাল দিয়া চড়ুই পাখিও যদি মারেন, নাসাই শরীফের বর্ণনা, এই চড়ুই পাখি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করবে। হ্যাঁ, কতালা উসফুরান, এক ব্যক্তি পাখি মারলো, এই পাখি আল্লাহরে বলবে, আল্লাহ ইন্না ফুলানান কাতালানি, ওমকে আমারে হত্যা করছে। মাবুদ কেন হত্যা করছে আমারে? এই লোক কেন হত্যা করছে আল্লাহ, আমি জানতে চাই। চড়ুই পাখি বলবে, আল্লাহ কোনো কারণ ছাড়া আমারে কেন হত্যা করলো, আমি বিচার চাই। হ্যাঁ, নাসাই শরীফের বর্ণনা, চড়ুই পাখি বিচার চাই। গুলাল দিয়ে আপনারা মারেন না, এই যে মারছেন, এরকম মারেন না। হ্যাঁ, জবাই করে চড়ুই পাখি খাবেন, এটা ঠিক আছে। এই জন্য চড়ুই পাখি বলবে, আল্লাহ আমারে অনর্থক কেন মারলো? তারা খাওয়াটা এটা ঠিক আছে, কিন্তু আমারে যে হুদাই মারলো, এটার বিচার চাই, বিচার চাই। তো যাই হোক, বলছিলাম 3 নাম্বার মানুষ হত্যা করা। যেখানে পাখি অনর্থক, পাখি মারতে পারবেন না, সেখানে মানুষ মারার তো প্রশ্নই আসে না। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 7টার মধ্যে সুদ খাওয়ার কথা আছে কিনা? আমরা সুদ খাবো না, বাবারা, ভাইয়েরা, চাচারা, আমরা কেউ সুদ খাবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সুদের ভয়াবহতা নাম্বার 10। আল্লাহ না করেন কেউ যদি সুদ খাওয়া অবস্থায়, সুদী লেনদেন অবস্থায় মারা যায়, কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সে থাকবে। বারবার উঠার চেষ্টা করলেও কিয়ামতের আগে উঠতে পারবে না। সহিহ বুখারীর 2085 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর সাহাবীদের দিকে ফিরে তাকাইলেন। আমাদের ইমাম সাহেবরা ফজরের পর আমাদের দিকে ফিরে তাকায় না? 2-1 জন কয় জি, মানে বুঝছেননি, মানে 2-1 জন বুঝাইতেছে, হুজুর ফজর পরেই তো 2-3 জন, এই জন্য আমরা 2-3 জন কইছি জি। যাই হোক, আমি ধারণা ভালো রাখি, আপনারা ওই গেট লাগানো থাকে তো এই জন্য আসতে পারেন না, অথবা কুকুর বা সাপের ভয়ে আসেন না, বাসায় পড়েন, এই খারাপ ভালো ধারণাটা আছে আমার, বাকিটা আল্লাহ জানে। হ্যাঁ, নবীজি ফজরের নামাজের পর সাহাবীদের দিকে তাকাইছে। তাকানোর পর সাহাবীদেরকে বললেন, রাআইতুল লাইলাতা রাজুলাইন, রাতে 2 লোককে দেখলাম, আতায়ান, আমার কাছে আসছে। আসার পর আমারে ধরছে, ধইরা নিয়ে গেছে, নিতে নিতে অনেকগুলা জিনিস দেখছে। হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, একটা নদীর কাছে গেছি, নদীটা রক্তের নদী। ফিহি রাজুলুন কাইম, নদীর মাঝখানে এক ব্যক্তি। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় একজন, তার সামনে অনেকগুলা পাথর। নবীজি বলেন, ফাআকবালার রাজুলুল্লাযী ফিন নাহরি, নদীর মাঝখানের লোকটা নদীর কিনারার দিকে রওনা করছে। রামাল্লাযী আলা ওয়াসতিন নাহরি বিহাজারিন ফি ফিহি, নদীর কিনারার লোকটা একটা পাথর নিয়ে নদীর মাঝের লোকটার মুখ বরাবর মারছে। রদ্দাহু হাইসু কানা, ওই লোক আবার নদীর মাঝখানে চলে গেছে। নবীজি বলেন, আমি আবার দেখলাম লোকটা আবার আসতে চায়, আবার পাথর মারে। কেউ মারে কই? মুখে, মুখে, একদম মুখে মারে। এই মুখের ভিতরে পাথরটা ঢুকে আবার মাঝখানে যায়। নবীজি বলেন, আমি জিজ্ঞাসা করলাম এটা কে? জিবরিল আমিন বললেন, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, হুজুর যারে আপনি রক্তের নদীতে দেখলেন, এটা হলো সুদখোর। নাউজুবিল্লাহ। 11 নাম্বার ভয়াবহতা, যে ব্যক্তি সুদ দেয়, যে সুদ খায়, যে সুদের কারবার লেখে। বলেন তো কি করে? সুদের কারবার লেখে, লেখে, বলেন কি করে? এটা 3 বার কোন, সুদের কারবার লেখে, এটা 3 বার কোন, কি করে? আবার কোন, কি করে সুদের কারবার? এটা 3 বার কেন কইলাম? রাতে ঘুমায়া ঘুমায়া শুয়ে শুয়ে চিন্তা করবেন। 1 নাম্বার যে সুদ দেয়, 2 নাম্বার যে সুদ খায়, 3 নাম্বার যে সুদের কারবার লেখে।
4 নাম্বার, যে সুদের সাক্ষী দেয়। 4 শ্রেণীর উপর আল্লাহ রসুলের 24 ঘন্টা অভিশাপ চলতে থাকে। নাসাই শরীফের 5103 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলার রিবা ওয়া কাতিবা ওয়া শাহিদা। সুদদাতা, সুদ খায় যে, সুদ দেয় যে, সুদের কারবার লেখে যে, সুদের সাক্ষী দেয় যে, সবার উপর আল্লাহ নবী অভিশাপ করছেন। নাউজুবিল্লাহ। 12 নাম্বার, সামান্য পরিমাণ সুদ জেনে শুনে খাওয়া 36 বার ব্যভিচার করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদ আহমদ 22007 নম্বর হাদিস, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা। সামান্য দিরহাম পরিমাণ সুদ যদি কেউ জেনে শুনে খায়, আশাদ্দু মিন 36 জিনা, 36 বার ব্যভিচার করার চেয়ে বড় অপরাধ। সামান্য পরিমাণ সুদ জেনে শুনে খাওয়া, 36 বার ব্যভিচার করার চেয়ে বড় অপরাধ করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 13 নাম্বার, আল্লাহ না করেন কেউ যদি সুদি লেনদেন করা অবস্থায় মারা যায়, আল্লাহর হক তাকে জান্নাত না দেওয়া। আল্লাহর হক তাকে জান্নাত না দেওয়া। হাদিসের একটা কিতাব আছে, নাম আল মুস্তাদরাক লিল হাকিম। এই কিতাবের 2260 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযিকাহুম নাঈমাহা। 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক, তাদেরকে জান্নাতের নিয়ামত উপভোগ না করানো আল্লাহর হক। 1 নাম্বার, মুদমিনুল খাম, যে ব্যক্তি মদ পান করে, মদের নেশায় মত্ত এই অবস্থায় মারা গেছে, তারে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 2 নাম্বার, ওয়া আকিলুর রিবা, যে সুদ খায়, তারে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 3 নাম্বার, ওয়া আকিলু মালিল ইয়াতীম, ইয়তীমের সম্পদ যে ভক্ষণ করে, তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 নাম্বার, আল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান, তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। শরাব পান করে, সুদ খায়, এতিমের সম্পদ ভক্ষণ করে, মা বাবার নাফরমান সন্তান, এই 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। আল্লাহ আমাদেরকে 4টা অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করে। 14 নাম্বার, কিয়ামতের আগে 3টে অপরাধ বাড়বে খুব বেশি, এর মধ্যে একটা সুদ। এই সুদ বেড়ে যাওয়াটা উম্মতের জন্য গজবের কারণ হবে। আর তারগিব ও তারহিব কিতাবের নাম 3 নাম্বার খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনা ইয়াদাইস সাআ ইয়াজহারুর রিবা ওয়াজ জিনা ওয়াল খাম। কিয়ামতের আগে জিনা বাড়বে, সুদ বাড়বে, মদ বাড়বে। এই মদ মানে শুধু মদ না, মাদক দ্রব্য যত আছে, ইয়াবা, বাবা, গাঁজা, আফিম, কানাডার রাই, মাস্তুদ, শ্যাম্পেন যা আছে সব হারাম। এই সবগুলা বাড়বে কিয়ামতের আগে। তো এর মধ্যে সুদ আছে, জিনা আছে। 15 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদখোর দেখে যে সুদ বাড়ে, আসলে শেষ পরিণতি খুব ভয়ঙ্কর হবে তার। নবীজি বলছেন শেষ এটা কমার দিকেই যাবে। সে না হয় তার পরবর্তী প্রজন্ম বিভিন্ন দিক থেকে বিশাল পেরেশানির মধ্যে পড়ে এই সুদ যে কমবে এটা তারা দেখতে পাবে। ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আহাদুন আকসার মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাহ। কোন ব্যক্তি দেখে সুদ বাড়ে, কোন ব্যক্তি সুদের টাকা বাড়ায়, নবীজি বলেন, তোমাদের মধ্যে যারা সুদের টাকা বাড়ায়, সুদের অর্থ বাড়ায়, তার শেষ পরিণতি কমা, এটা তারে জানায় দিবা। শেষ পরিণতিটা কম, এটা নিশ্চিত, কোনো সন্দেহ নাই। এই জন্য এই সুদখোর দুনিয়াতে নিজে তো বিপদে পড়ে, পরবর্তী প্রজন্মকেও বিপদে ফেলায়া যায়। আল্লাহ আমাদেরকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন। 16 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে মানুষ সবাই সুদ খাবে। হ্যাঁ, এমন একটা জামানা আসবে সবাই কি খাবে? সুদ খাবে। এটা আবার কেমন কথা? আবু দাউদ শরীফের 3331 কত হয়? 3331 কত হয়? এটা মনে রেখেন, এটা আরেকজন জানাইবেন। 3331 সংখ্যাটা কিরকম? 3331 33331, এই ঠিক না? এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা। মানুষের উপর এমন একটা সময় আসবে যখন এমন কেউ বাকি থাকবে না যে সুদ খাবে না, সবাই সুদ খাবে। এবার নবী বলেন ওয়া ইল্লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না সুদ খায়, যদিও ডাইরেক্ট সুদ না খায়, আসওয়াবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া তার গায়ে লাগবে। প্রথম বললেন সবাই সুদ খাবে, নবী কয় সবাই যদিও না খায় সুদের হাওয়া তার গায়ে লাগবে। এটা কেমনি জানেন না? এক ঘরে আপন ভাই আছে 5 জন, 3 ভাই সুদ খায়, 2 ভাই খায় না। কথার কথা, 3 ভাই খায়, 2 ভাই খায় না। ওই 3 ভাই একবার সুদের আপেল ভাইয়ের কাটটা খাওয়া সামনাসামনি দিছে, না খায়া তুই উপায় নাই, ভাইজান খান নেন। 3 সুদখোর, সুদ না খোর 2 বাইরে দিছে। তো এরা এই যে খাইয়া লাইছে, এরা কিন্তু জানে না এটা যে সুদের টাকায়, কিন্তু ওই ব্যক্তি সুদের টাকায় আপেলটা খাওয়াইছে, কিন্তু হে জানে না। না যাই না, তার জন্য গুনাহ হবে না। ওই 2 ভাই যে খাইছে এদের জন্য গুনাহ হবে না, কারণ এরা তো জানে না এটা সুদের টাকা, কিন্তু সুদের হাওয়া কিন্তু ভিতরে ঢুকে গেছে। এই সুদের হাওয়া। 5 টাকার চা খাওয়াই দিলাম আপনারে, এই 5 টাকা সুদের ছিল। তা আপনি যদিও সুদ খান না, আপনি এটা হাদিয়া মনে করে খেয়েছেন, মনে করছেন না কোনো সমস্যা হবে না, আমারে দিছে, কিন্তু আপনার পেটে 5 টাকা ওইটা সুদের টাকা ছিল। এই আপনার ভিতরে হাওয়া ঢুকে গেছে। এই জন্য দেখবেন এবাদত যখন করবেন মজা পাবেন না। 3 ওয়াক্ত মজা পাইছেন, মাগরিবে মজা পান না। ঘটনা কি, ইমাম সাহেবের কাছে গেছেন, হুজুর নামাজে মজা পাচ্ছি না। ইমাম সাহেব কয় আসরের পরে কিছু খাইছেননি? কয় খাইছিলাম তো, গিরিলার নান একজন খাওয়াইছে। তো হুজুরে কয় কোন সমস্যা মনে ঢুকছে? কয় এটা আবার কি কইলেন? এবাদতের সাথে সমস্যার কি সম্পর্ক? হুজুর তখন দলিল দেয়া দেয়, আল্লাহ কোরআনে বলছে কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা, হালাল খাও এরপর নেক আমল করো। নেক আমলের পূর্ব শর্ত হালাল খাওয়া। এজন্য আপনি হয়তো আনতেন না, না জানি কেউ আপনার ভিতরে হারাম ঢুকাইয়া দিছে, তাই নেক আমলটা কইরাও আপনি মজা পাচ্ছেন না। কি পাচ্ছেন না? মজা পাচ্ছেন না। কয়টা ভয়াবহতা জানলাম? 16টা। পারবেন নি কেউ কইতে? আবার শোনেন মন দিয়ে, একদম এক কান খাড়া করে শোনেন। 1 নম্বর, সুদ খাওয়া। আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া, প্রস্তুতি নেওয়া। সূরা বাকারা 278 279 নম্বর আয়াত, পুরা বিস্তারিত আমরা আলোচনা শুনেছিলাম। 2 নম্বর, সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা। সূরা বাকারা 275 নম্বর আয়াত। 3 নম্বর, সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে শ্বাসরোধ করা অবস্থায় ওঠা। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। 4 নম্বর, সুদ খাওয়া, হালাল নিয়ামত থেকে বঞ্চিত হওয়া। সূরা নিসা 160 161 নম্বর আয়াত। 5 নম্বর, সুদ খাওয়া, এলাকায় গজব টেনে আনা। আত-তারগীব ওয়াত-তারহীব 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। 6 নম্বর, সুদ খাওয়া, দুর্ভিক্ষ লেগে যাওয়া। মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস। 7 নম্বর, সুদ খাওয়া, পেটে সাপ ঢুকানো। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস। 8 নম্বর, সুদ খাওয়া, আল্লাহ না করেন ছি আপন মায়ের সাথে ব্যভিচার করা। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস। 9 নম্বর, সুদ খাওয়া, দুনিয়া নষ্ট করা, আখেরাত বরবাদ করা। সহিহ বুখারী 2766 নম্বর হাদিস। 9 নম্বর, সুদ খাওয়া। 10 নম্বর, সুদ খাওয়া। 9 নম্বর, সুদ খাওয়া, দুনিয়া নষ্ট করা, আখেরাত নষ্ট করা। সহিহ বুখারী 2766 নম্বর হাদিস। 10 নম্বর, সুদ খাওয়া, কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটা। সহিহ বুখারী 2085 নম্বর হাদিস। 11 নম্বর, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী দেওয়া, সুদের লেনদেন করা, লেখালেখি করা। 4 শ্রেণীর উপর আল্লাহ রসুলের অভিশাপ। নাসাই শরীফ 5103 নম্বর হাদিস। 12 নম্বর, জেনে শুনে সামান্য সুদ খাওয়া। 36 বার জিনার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ 22007 নম্বর হাদিস। 13 নম্বর, সুদ খাওয়া, ওই অবস্থায় মারা গেলে জান্নাত না দেওয়া আল্লাহর হক। মুস্তাদরাকে হাকিম 2260 নম্বর হাদিস। 14 নম্বর, সুদ বেড়ে যাওয়াটা উম্মতের জন্য গজব হবে। আত-তারগীব ওয়াত-তারহীব 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। 15 নম্বর, সুদ দেখা যায় বাড়ে, নবী কয় শেষ পরিণতি কমে। ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস। 16 নম্বর, একটা জামানায় মানুষ সবাই সুদ খাবে, না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আবু দাউদ শরীফ 3331 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুদের ভয়াবহতা জেনে সমাজকে, ব্যক্তিকে, পরিবারকে সুদমুক্ত গঠন করার তৌফিক দান করেন। আচ্ছা, ওলামায়ে কেরাম মঞ্চে যারা, আপনারা না, সামনে যারা আছেন কিছু শিখছেন? সামনে যারা কিছু শিখছেন 2 হাত তুলে দেখান। হাত নামায়েন না, হাত নামায়েন না, তকবীরটা পরে দেন, আগে কইয়া লই। আর দিন একটু পরে দিন, হুজুর আইছে তো। সবাই হাত এইভাবে টান টান করে, এইভাবে। হ্যাঁ, তাহলে আপনারা দাঁড়ায় আছেন যারা, কিছু শিখছেন? আপনারা শিখছেন কিছু? আপনারাও শিখছেন?
তাহলে হাত উঠানো থাকবে। এই হাত উঠানো অবস্থায় আপনাদেরকে একটা আমল দিব, আমলটা করবেন ইনশাল্লাহ? কেন? যে হুজুর আপনার থেকে কিছু শিখছি আমরা, এই খাতির একটা আমল দিব। হ্যাঁ, এভাবে আমলটা হলো এই, আমি উঠার উপরে কেউ উঠবেন না। আপনারা ওয়াদা করছেন কিন্তু? না না, হাত উঠে রাখেন, ওয়াদা করছেন। হ্যাঁ, এমনি থাকেন, হুজুর বসবে, এরপরে ঘোষণা করবে, আহমাদু পড়বে, এরপর নামায় নেন। আর সমস্যা নেই, এমনি রাখেন। এটা তো ব্যায়াম হইতেছে না, ঘুম চলে, ওলামা একরাম সাক্ষী আছে। ঠিক আছে। আলহামদুলিল্লাহ।